যে হাদি ভাই আমার সপ্তাহখানেকের জন্য আমার একটা চোখে একটু আলো ফিরিয়ে দেওয়া যায়। বললাম ভাই এক সপ্তাহের জন্য কেন? বললো ভাই অন্তত আমার মানে আমার খুব একবার দেখতে মন চায়। বিএনপির মির্জা আব্বাস ও শিবিরের সাদিক কায়েমের ঢাকা ৮ আসনের প্রতিদ্বন্দ্বী ওসমান হাদি গুলিবিদ্ধ। যে শুটার গুলি করেছে তার উদ্দেশ্য ছিল একটাই, হাদি ভাইকে মেরে ফেলা। টার্গেট সামান্য ভুল হওয়ায় গুলি লেগেছে হাদি ভাইয়ের বাম চোয়ালে, আর তাই তিনি এখন জরুরি বিভাগে মৃত্যুর সঙ্গে লড়ছেন। এটা শুধু একজন মানুষের ওপর হামলা না, এটা দেশের গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। এটা সেই পুরনো স্টাইলের সন্ত্রাস যারা ভয় দেখিয়ে, রক্ত ঝরিয়ে, মুখ বন্ধ করে দেশ চালাতে চায়। আমরা স্পষ্ট ভাষায় বলছি, এই হামলার সঙ্গে যারা জড়িত, যারা পরিকল্পনা করেছে, যারা অস্ত্র ধরেছে, এক মুহূর্ত দেরি না করে তাদের গ্রেপ্তার করতে হবে, আইনের সামনে দাঁড় করাতে হবে। দেশকে আবার অন্ধকার পথে ধাক্কা দেওয়ার চেষ্টা করলে জনগণ এবার আর চুপ করে থাকবে না। কারণ জুলাই আমরা দেখেছি, জুলাই আমাদের রক্তে আছে। জুলাই নামলে পুরো বাংলাদেশ জেগে ওঠে। তাই সাবধান হোক সন্ত্রাসীরা, মানুষের রক্তের দাম আছে, আর ওসমান হাদির ওপর হামলা এদেশ ভুলবে না। অত্যন্ত দ্রুত বিচার চাই, না হলে আবার নেমে আসবে জুলাইয়ের বজ্রপাত পুরো বাংলাদেশে। আগামী 24 ঘন্টায় অ্যাকশন দেখবো, অ্যাকশন। শাল্যবাবু ছিঁড়ে ফেলাইতে হবে খানকির। বাংলাদেশের অস্তিত্ব থাকবে না যদি গোপালগঞ্জ বাইতে থাকে। গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলা ভাগ কইরা পাশে মাদারীপুর, ফরিদপুর প্রত্যেকটা জেলার সাথে অ্যাটাচ করে দেওয়া লাগবে।